স্ক্রিনে একটি ভিডিও দেখছেন। সেই ভিডিওতে আপনি দেখতে পাচ্ছেন B-1 বোম্বার। এই ভিডিওটি আমেরিকার পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে এবং এই টুইটে স্পষ্টভাবে বলা হয়েছে যে এখন আমেরিকা বোম্বার ব্যবহার করবে। যাই হোক, এই সব কিছুর মাঝেই রাশিয়া এবং ভারতের মধ্যে একটি বড় চুক্তি হতে চলেছে। কিন্তু সবচেয়ে বড় বিষয় হচ্ছে ভারত একটি নোটাম জারি করে কেন এত হইচই ফেলে দিয়েছে। জিওপলিটিক্সে অনেক কিছুই চলছে, সব সময়ের মতোই ওয়ার্ল্ড পলিটিক্সের এই এপিসোডে জানতে পারবেন অনেক কিছু। আপনারা যেমন দেখেছেন, এখন ইরানকে নিয়ে ডোনাল্ড ট্রাম্পকে আরও বেশি সিরিয়াস হতে দেখা যাচ্ছে। আজ ডোনাল্ড ট্রাম্পকে এমন অবস্থায়ও দেখা গেছে যখন তার কিছু ভিডিও প্রকাশ হয়েছে এবং সেই ভিডিওতে তাকে খুবই টেনশনপূর্ণ অবস্থায় দেখা গেছে। এখন মনে হচ্ছে ডোনাল্ড ট্রাম্প একেবারে আর পার অবস্থায় পৌঁছে গেছেন। আর এই আর পার পরিস্থিতিতে এমনও হতে পারে যে ডোনাল্ড ট্রাম্প এখন অনেক ধরনের মারাত্মক অস্ত্র ব্যবহার করতে পারেন। এবং এই বিষয়টি নিয়ে মার্কো রুবিও একটি বক্তব্য দিয়েছেন। স্ক্রিনে আপনারা একটি ভিডিও দেখছেন। They're suffering a tremendous amount of damage. Honestly, again, I'm not going to give away the details of our tactical efforts, but the hardest hits are yet to come from the U.S. military. The next phase will be even more punishing on Iran than it is right now. Someone was screaming, how long will it take? I don't know how long it'll take. We have objectives. We will do this as long as it takes to achieve those objectives, and we will achieve those objectives. The world will be a safer place when we're done with this operation. এই ভিডিওতে মার্কো রুবিও বলেছেন যে এখন একটি বড় আক্রমণ হতে চলেছে। এখন আমেরিকার পক্ষ থেকে ঠিক কী করা হবে সেটা এখনও দেখা বাকি, কিন্তু এর প্রভাব পাকিস্তানের ওপরও পড়তে দেখা যাচ্ছে। সবচেয়ে প্রথম বিষয় হচ্ছে ভারত খুব দ্রুত অনেক নতুন চুক্তিও করছে। এর মধ্যে একটি বড় চুক্তি হচ্ছে রাশিয়ার সঙ্গে। ভারত এখন নিজের সীমান্তগুলো সিল করার প্রস্তুতি নিচ্ছে এবং এর জন্য রাশিয়া থেকে 5টি নতুন S-400 এয়ার ডিফেন্স সিস্টেম কিনতে যাচ্ছে। যদি এই চুক্তি সম্পূর্ণ হয় তাহলে ভারতের কাছে মোট 10টি S-400 এয়ার ডিফেন্স সিস্টেম থাকবে। এই চুক্তি এমন সময়ে হচ্ছে যখন সারা পৃথিবীতে চীনা এয়ার ডিফেন্স সিস্টেমগুলো ব্যর্থ হতে দেখা যাচ্ছে, যার ফলে আধুনিক অস্ত্রের সামনে এয়ার ডিফেন্সের ক্ষমতা এবং চীনা প্রযুক্তি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ভারত রাশিয়া থেকে S-400 সুদর্শন এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেমের আরও 5টি স্কোয়াড্রন কেনার দিকে দ্রুত এগিয়ে যাচ্ছে। ইতালি থেকেও একটি খবর এসেছে। স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন ইতালির মন্ত্রী কি বলছেন। তিনি বলেছেন যে যেভাবে উপসাগরীয় দেশগুলোর উপর মিসাইল পড়ছে, সেই কারণে এখন উপসাগরীয় দেশগুলো ইতালির কাছ থেকে ডিফেন্স সিস্টেম কিনতে চাইছে। ডিফেন্স সিস্টেম কেনা নিয়ে এখন যেন প্রতিযোগিতা শুরু হয়ে গেছে, কে কত বেশি ডিফেন্স সিস্টেম কিনতে পারে। যাই হোক, এখন এই যে যুদ্ধ তা ক্রমশ বাড়তে দেখা যাচ্ছে, আর যখন যুদ্ধ বাড়তে দেখা যাচ্ছে তখন তার প্রভাবও দেখা যাচ্ছে। ইরান স্ট্রেট অফ হরমুজ ব্লক করে দিয়েছে। এর ফলে এখন তেলের জন্য সমস্যা তৈরি হতে শুরু করেছে এবং তেলের দাম বাড়তে শুরু করেছে। এখন এই সময়ে এটাও দেখা যাচ্ছে যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেছেন তেলের দাম কমানোর জন্য তারা বিকল্প ব্যবস্থা নিয়ে আসছেন, অর্থাৎ কোথাও না কোথাও ভারতের জন্য এখানে দ্বিমুখী লাভ রয়েছে। এই লাভের কারণ হচ্ছে ভারত এখন রাশিয়া থেকে তেল কিনতে পারবে এবং এটি ভারতের জন্য ভালো হবে। ভারত নিজের জ্বালানি চাহিদাও বজায় রাখতে পারবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, যদি এই যুদ্ধ দীর্ঘ সময় ধরে চলে তাহলে পাকিস্তানের জন্য ভবিষ্যতে সমস্যাগুলো কি আরও বাড়তে থাকবে? এই বিষয়টি নিয়ে ইমরান খান একটি বক্তব্য দিয়েছিলেন যখন তিনি প্রধানমন্ত্রী ছিলেন, এবং সেটি ছিল ডোনাল্ড ট্রাম্পের আগের কার্যকালের সময়ের কথা। সেই বক্তব্যটি শুনুন। The worst thing that could happen is if there's a conflict between Iran and the US and its allies, it'll be a disaster. For us, Pakistan will be a disaster. It'll be a disaster for the developing world because the oil prices will shoot up. Already we are trying to barely manage our budgets, current account situation. Suddenly everything will be offset. It will cause poverty in the world. And God knows how long it will go on. So we in Pakistan pray that this does not happen. We have tried our best. এই বক্তব্যে ইমরান খান বলেছিলেন যে যেদিন ইরান এবং আমেরিকার মধ্যে যুদ্ধ শুরু হবে সেদিন পাকিস্তানের জন্য সবচেয়ে বড় বিপদ তৈরি হবে। এটা কেন হবে? তার কারণ হল আমরা খুব ধনী দেশ নই, আমাদের প্রয়োজনীয়তা তেলের ওপর নির্ভরশীল এবং তেলের দাম দ্রুত বাড়তে শুরু করবে। তেলের দাম যত দ্রুত বাড়বে সেটাই আমাদের জন্য সবচেয়ে বড় সমস্যার কারণ হয়ে উঠবে। আর যদি যুদ্ধ দীর্ঘ সময় ধরে চলে তাহলে এই যুদ্ধ আমাদের জন্য সবচেয়ে বড় বিপদ নিয়ে আসবে। আমরা জানি না, যুদ্ধ যখন শুরু হয় তখন সব ঠিকঠাক মনে হয়, কিন্তু যুদ্ধ কখন শেষ হবে, কোন দিকে যাবে, কোন দিকে মোড় নেবে সেটা কেউই জানে না। ইমরান খান তার বক্তব্যে এই সতর্ক বার্তাই দিয়েছিলেন এবং সেটাই এখন পাকিস্তানের জন্য সমস্যা হয়ে উঠতে শুরু করেছে।
পাকিস্তান এখন আফগানিস্তানে লড়াইয়ের মধ্যে রয়েছে। এই লড়াই চলাকালীন হয়তো পাকিস্তান ভেবেছিল যে এটা কিছু সময়ের ব্যাপার, আফগানিস্তানকে পিছনে ঠেলে দেওয়া যাবে, কিন্তু তেমনটা হতে দেখা যাচ্ছে না এবং এই লড়াইও আরও এগিয়ে যেতে দেখা যাচ্ছে। ইরানের কাছে অস্ত্রের ভাণ্ডার শেষ হবার নাম নিচ্ছে না। বলা হচ্ছে যে ইরান আন্ডারগ্রাউন্ডে এমন কিছু স্থাপনা তৈরি করে রেখেছে যেখানে আমেরিকা বা ইসরায়েল পৌঁছতে পারছে না, আর সেখান থেকে তারা লাগাতার মিসাইল তৈরি করছে, ব্যালিস্টিক মিসাইল তৈরি করছে, ড্রোন তৈরি করছে। এখন যদি এভাবেই দীর্ঘ সময় ধরে চলতে থাকে তাহলে এর মানে এই যুদ্ধ দীর্ঘ সময় ধরে চলবে, আর এই যুদ্ধ যদি দীর্ঘ সময় ধরে চলে তাহলে পাকিস্তানের মেরুদণ্ড আরও দুর্বল হয়ে যাবে। যদিও এর প্রভাব পুরো বিশ্বের ওপর পড়বে, কিন্তু পাকিস্তানের বর্তমান অবস্থার কারণে তার ওপর প্রভাব আরও বেশি পড়বে। এখন এর মধ্যেই আরেকটি বিষয় ঘটেছে। ভারত একটি নোটাম জারি করেছে। এই নোটামটি দেখুন। এই নোটাম এমন একটি এলাকার জন্য জারি করা হয়েছে যা বালুচিস্তানের কাছাকাছি পাকিস্তানের সীমান্তের সঙ্গে ঠিক পাশের এলাকা। এটি 5 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত দীর্ঘ সময়ের জন্য জারি করা হয়েছে, অর্থাৎ 5 মার্চ থেকে শুরু হয়ে 12 মার্চ পর্যন্ত চলবে। এখানে মনে করা হচ্ছে যে ভারত একটি এরিয়াল এক্সারসাইজ করবে, অর্থাৎ ভারতের বায়ুসেনা এখানে যুদ্ধাভ্যাস করবে। এই খবরটাই পাকিস্তানের জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। পাকিস্তান হয়তো ভাবছে ভারত কি তাদের বিরুদ্ধে কোনো প্রস্তুতি নিচ্ছে। যদিও ভারত কোনো আক্রমণের প্রস্তুতি নিচ্ছে না, ভারত শুধু তার বায়ুসেনাকে প্রস্তুত রাখতে চায়, যাতে যদি ভারতের দিকে কোনো সমস্যা এগিয়ে আসে তাহলে ভারত তার জবাব দিতে পারে। তবে আপনাদের এটাও জানিয়ে রাখি, এর মধ্যেই আরেকটি বিষয় দেখা যাচ্ছে যে আমেরিকার উচ্চপদস্থ কর্মকর্তারা ভারতে আসছেন। ইউনাইটেড স্টেটসের ডেপুটি সেক্রেটারি অফ স্টেট, অর্থাৎ পররাষ্ট্রমন্ত্রীর নিচের পদ উপপররাষ্ট্রমন্ত্রী, তিনি ভারতে আসছেন আলোচনার জন্য। এখন এই যুদ্ধের সময় ঠিক কী আলোচনা হবে তা নিয়ে ধারণা করা হচ্ছে যে ভারত ও আমেরিকার মধ্যে বাণিজ্য এবং আশেপাশের অঞ্চলে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেই বিষয়গুলো নিয়েই আলোচনা হবে। কিন্তু ভারত ক্রমাগত নিজের অঞ্চলগুলোকে নিরাপদ রাখার দিকে কাজ করে যাচ্ছে, আর S-400 এত বড় সংখ্যায় কেনার পেছনে কারণও সেটাই। তবে হ্যাঁ, এই যুদ্ধ যদি খুব দীর্ঘ সময় ধরে চলে তাহলে প্রত্যেক দেশই সমস্যার মুখে পড়বে। প্রত্যেক দেশকেই মূল্যবৃদ্ধির চাপ সহ্য করতে হতে পারে। তাই ভালো হবে যদি যত দ্রুত সম্ভব এই যুদ্ধ শেষ হয়ে যায়। আসলে যুদ্ধের খবর মাত্রেই দেখা যাচ্ছে যে ডিফেন্স সেক্টরের সূচকগুলো এবং ডিফেন্স কোম্পানির শেয়ারগুলো খুব দ্রুত বাড়তে শুরু করেছে। আপনার কি মনে হয়, এই যুদ্ধ কি দীর্ঘ সময় ধরে চলবে নাকি খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে? কমেন্ট করে আপনার মতামত অবশ্যই জানান। অন্যদিকে জম্মু ও কাশ্মীর থেকে এই মুহূর্তে যে খবরগুলো সামনে আসছে তা সত্যিই চমকে দেওয়ার মতো। শ্রীনগর সহ কাশ্মীরের বেশ কয়েকটি এলাকায় হঠাৎ করেই উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে। মূল কারণ হল ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনেইর মৃত্যুর খবর ছড়িয়ে পড়া। এই খবর প্রকাশে আসার পর থেকেই কাশ্মীরের অনেক জায়গায় মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন। শ্রীনগরের বিভিন্ন এলাকায় মানুষের বড় বড় জমায়েত দেখা গেছে। ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে অনেক মানুষ একসঙ্গে রাস্তায় দাঁড়িয়ে স্লোগান দিচ্ছেন এবং তাদের ক্ষোভ প্রকাশ করছেন। অনেকের হাতে ব্যানারও ছিল। তারা দল বেঁধে রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছিলেন। পরিস্থিতি ধীরে ধীরে উত্তপ্ত হয়ে উঠতে থাকে এবং ভিড় বাড়তে থাকায় প্রশাসনও দ্রুত সক্রিয় হয়ে ওঠে। প্রথম দিকে নিরাপত্তা বাহিনী মানুষের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে। তারা বারবার অনুরোধ করছিলেন যেন মানুষ শান্ত থাকে এবং বাড়ি ফিরে যায়, কিন্তু পরিস্থিতি সহজে নিয়ন্ত্রণে আসেনি। ভিড় ক্রমশ এগিয়ে যেতে থাকায় এবং উত্তেজনা বাড়তে থাকায় শেষ পর্যন্ত পুলিশকে কঠোর পদক্ষেপ নিতে হয়। পুলিশ ভিড় ছত্রভঙ্গ করার জন্য কাঁদানি গ্যাসের শেল ছুটতে শুরু করে। এর ফলে পুরো এলাকায় ধোঁয়া ছড়িয়ে পড়ে এবং অনেক মানুষ দ্রুত সেখান থেকে সরে যেতে শুরু করেন। ভিডিওতে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে চারদিকে ধোঁয়ার কুণ্ডলী তৈরি হয়েছে। সেই ধোঁয়ার মধ্যেই পুলিশ সদস্যরা দৌড়ে দৌড়ে ভিড় সরানোর চেষ্টা করছেন। অনেক মানুষকে দ্রুত রাস্তা ছেড়ে পালিয়ে যেতে দেখা যায়। পুরো পরিস্থিতিটা যেন মুহূর্তের মধ্যে খুবই টানটান হয়ে ওঠে। একদিকে বিক্ষোভকারীদের ভিড়, অন্যদিকে পুলিশের তৎপরতা, সব মিলিয়ে শ্রীনগরের কিছু এলাকায় বেশ উত্তেজনাপূর্ণ পরিবেশ তৈরি হয়। প্রশাসনের পক্ষ থেকে আগেই কিছু সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল। সম্ভাব্য সমস্যা এড়ানোর জন্য শ্রীনগরের কয়েকটি সংবেদনশীল এলাকায় আগে থেকেই বিধিনিষেধ জারি করা হয়। বিশেষ করে শহরের গুরুত্বপূর্ণ এলাকা লাল চককে সম্পূর্ণভাবে সিল করে দেওয়া হয়েছিল। সেখানে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয় এবং সাধারণ মানুষের যাতায়াতও অনেকটাই সীমিত করে দেওয়া হয়।
প্রশাসন আশঙ্কা করেছিল যে এই খবর ছড়িয়ে পড়ার পর বিক্ষোভ হতে পারে, তাই আগেভাগেই তারা সতর্ক হয়ে যায়। শুধু তাই নয়, নিরাপত্তার কথা ভেবে 2 দিনের জন্য স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, যাতে কোনো ছাত্রছাত্রী বিপদের মধ্যে না পড়ে এবং পরিস্থিতি আরও খারাপ না হয়। কিন্তু এত সতর্কতার পরেও মানুষের বড় জমায়েত থামানো যায়নি এবং অনেক জায়গায় বিক্ষোভ দেখা গেছে। শুধু শ্রীনগরেই নয়, কাশ্মীরের আরও বেশ কয়েকটি এলাকায় একই ধরনের বিক্ষোভের খবর পাওয়া গেছে। পুলওয়ামা, কুলগাম, বান্দিপোরা, অনন্তনাগ এবং গান্দারবল এলাকাতেও অনেক মানুষ রাস্তায় নেমে প্রতিবাদে অংশ নিয়েছেন। বিশেষ করে দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামায় গাঙ্গু এলাকা থেকে শুরু করে মেইন চক পর্যন্ত অনেক মানুষ একসঙ্গে দাঁড়িয়ে বিক্ষোভ দেখান। কাশ্মীরে শিয়া সম্প্রদায়ের একটি উল্লেখযোগ্য জনসংখ্যা রয়েছে। আয়াতুল্লাহ খামেনেই ইরানের একজন বড় ধর্মীয় ও রাজনৈতিক নেতা হওয়ায় তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই অনেক মানুষের মধ্যে গভীর শোকের পাশাপাশি ক্ষোভও তৈরি হয়েছে। সেই আবেগ থেকেই অনেক মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছেন বলে মনে করা হচ্ছে। বিক্ষোভের সময় কয়েকটি জায়গায় পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ঘটনাও সামনে এসেছে। যদিও বড় কোনো সহিংসতার খবর এখনও পাওয়া যায়নি, তবুও পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায় সেজন্য পুলিশ ও নিরাপত্তা বাহিনী খুব সতর্কভাবে কাজ করছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। নিরাপত্তা বাহিনী লাগাতার এলাকাগুলোতে নজরদারি চালাচ্ছে এবং যেখানে প্রয়োজন সেখানে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে। প্রশাসন পুরো বিষয়টিকে খুব গুরুত্ব দিয়ে দেখছে এবং যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। এই মুহূর্তে পুরো কাশ্মীর জুড়ে নিরাপত্তা ব্যবস্থা আরও শক্ত করা হয়েছে। সংবেদনশীল এলাকাগুলোতে অতিরিক্ত পুলিশ ও অর্ধসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। প্রশাসন চাইছে যাতে পরিস্থিতি শান্ত থাকে এবং সাধারণ মানুষের কোনো অসুবিধা না হয়। খামেনির মৃত্যুর খবরকে কেন্দ্র করে কাশ্মীরে যে বিক্ষোভ দেখা যাচ্ছে তা এখন সবার নজরের কেন্দ্রে। আগামী দিনগুলোতে পরিস্থিতি কোন দিকে যায় সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। প্রশাসন পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে এবং মানুষকেও শান্ত থাকার আহ্বান জানানো হয়েছে।